এভাবে ঠকালি ছোট, এভাবে ঠকালি। মা ঠাকুরন দোয়াই আপনার, আপনি কাকিমণিকে এভাবে বলবেন না। কাকিমণি এতদিন যা করেছে সবটা তারককে বাঁচাতে, ওনার মনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। মা ঠাকুরন দয়া করে ওনাকে ভুল বুঝবেন না। চুপ, তোমার কাছ থেকে আমি একটা কথাও শুনতে চাই না। তুই আমাকে বল, তুই তারককে কার কাছ থেকে বাঁচাতে চেয়েছিলি? বল বল না, বল। তারক তো আমার কাছেই থাকে। আমি শুধু স্নানের সময়টুকু তোর কাছে দিয়েছিলাম, এছাড়া তো কখনো আমি তারককে আমার কাছ ছাড়া করিনি। তাহলে দিদিভাই তাহলে তারককে কি তুই আমার কাছ থেকে বাঁচাতে চেয়েছিস? আমি তাহলে তারকের শত্রু? বল বল, বল। না 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 দিদিভাই, না না, তুমি একবার আমার কথা শোনো। না 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 না, আমি আর কোনো কথা শুনতে চাই না। আবার কোনো মিথ্যে আমি আর সহ্য করতে পারছি না। আমার নতুন করে মিথ্যে বলবি তো? আমি কিচ্ছু শুনতে চাই না, কোনো মিথ্যে শুনতে চাই না, কোনো মিথ্যে। চুপ করো গো, চুপ করো। মন্দিরের ভেতর এমন করলে যে ঠাকুর চলে যাবে। আমিও চলে যাব। শাশুড়ি মা দেখুন, খবরের কাগজে আমাদের ব্যাপারে খবর বেরিয়েছে, বুঝলি তারক? এই দেখ, তোর ছবি বেরিয়েছে। আমাদের মন্দিরের ব্যাপারেও লিখেছে। আর তোর ব্যাপারে কি লিখেছে জানিস? লিখেছে তুই হচ্ছিস মানুষের মন পড়তে পারা এক আশ্চর্য ভক্ত। দেখ দেখ, এ দেখুন। আরেকটা খবরও ছাপানোর দরকার। এই যে তারক, ও যে মানুষের রোগ সারাতে পারে, এটা পরের বার খবরের কাগজে ছাপানোর ব্যবস্থা করতে হবে। তাহলে ওই দূর থেকে লোকজন আসতে পারে না, যারা অনেক দিন ধরে ভুগছে, তারা তো তারকের কাছে আসতে পারে, তাই না? হ্যাঁ ঠিকই তো। তারক যে কোনো মানুষের যে কোনো রোগ সারিয়ে দিতে পারে, তার জলজান্ত প্রমাণ তো আমি নিজে। তারক দাদা, তোমার ছবি বেরিয়েছে, তুমি খুশি হয়েছো তো? কি হলো তারক দাদা, তুমি খুশি হওনি? না রে ঝিল্লি, আমি খুশি হইনি। আমি তো সব চাইনি, আমি এসব কিচ্ছু চাই না। আমার যে আর ভাল লাগছে না রে। এই মন্দিরে বড় অশান্তি, বড় মিথ্যে। আমি এখানে থাকতে চাই না, আমি পালাতে চাই। আমি এখানে থাকতে চাই না, আমি এখান থেকে পালিয়ে যেতে চাই, অনেক দূরে, অনেক দূরে। অমন কথা বলো না দাদু ভাই, অমন কথা বলো না। এই ছেলে, তুই কি আবার পালানোর প্ল্যান করছিস নাকি? সবে ব্যবসা জমে ওঠার দিকে যাচ্ছে, না না, তারককে এখন কোথাও যেতে দেওয়া যাবে না। চলে যাবি মানে? এরকম বলতে নেই তারক। বললাম তো, এই মন্দিরে বড় অশান্তি। অশান্তি 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 কোথায় তারক? হ্যাঁ দেখ, আমরা সবাই কি সুন্দর আছি, ভালোভাবে আছি, এতে তো কোনো মিথ্যে নেই, কোনো মিথ্যে নেই। আছে গো আছে, তোমরাই তো মিছে কথা কইছো। এই মন্দির তো তোমরা ভালোবাসো না। তোমরা ভাবছো কত টাকা আসবে এই মন্দিরে, তাই না? কত কি চাই তোমাদের? টাকা চাই, পয়সা চাই, ঠাম্মিমার সব কিছু জানা চাই। মার, ছোট ঠাম্মিমার আমাকে বাঁচানো চাই। শুধু ঠাকুরকে কেউ
তারক শোনা, দাঁড়া, যাস না বাবা, দাঁড়া। তারক যাই বলুক না কেন, তোমরা ওর কথা শুনো না। ওকে তো সত্যি সত্যি বাঁচাতে হবে। বাইরে ওর সত্যরা ওত পেতে বসে আছে ওর ক্ষতি করবে বলে। ঠিকই তো। আমরা তো বাইরে চিত্রার রাত থেকে দেখলাম এখনো দাঁড়িয়ে আছে। কি? ওরা এখনো দাঁড়িয়ে আছে? তারক! হ্যাঁ ওরা এখন বাইরে আছে? হ্যাঁ, আমি বললাম ওদেরকে চলে যেতে, কিন্তু ওরা গেছে না এখন অব্দি আছে সেটা তো জানি না। যদি থাকে, আর যদি তারককে দেখে ওর আবার কোনো ক্ষতি করতে চায়। আমি চলে যাব যেদিকে দু চোখ যায়। এত মিথ্যা, এত ছলনার মধ্যে যে আমার একটুও ভালো লাগছে না। আমি চলে যাব। তুমি কে গো? আমার চোখ তো কালো চশমায় ঢাকা। এবার নিশ্চয়ই তারক আমার চোখের দিকে তাকিয়ে মনের কথা বুঝতে পারবে না। এই ছদ্মবেশে আমাকে চিনতেও পারবে না। আমি কিন্তু তোমাকে চিনতে পেরেছি। তোমাদের বাড়িতে বাবা নীলকণ্ঠের মন্দির আছে না? আমি আসলে খবরের কাগজে পড়েছি। আমি এসেছি তারকের সঙ্গে দেখা করতে। জানো, আমাদের বাড়িতেও একটা মন্দির আছে। সেই মন্দিরে জাগ্রত শিব ঠাকুর আছেন। তুমি যাবে আমার সঙ্গে সেই মন্দির দেখতে? যাবে? আমি কিন্তু সঙ্গে করে গাড়িও এনেছি। যাবে? যাব। যাক, তারক ধরতে পারেনি আমার মনে কি আছে। চলো। তারক! তারক শোনা! তারক! তারক শোনা! ও তারক! তারক! তারক কোথায় গেলি বাবা? তারক! তাড়াতাড়ি চলো গো, মা আসছে। মা যদি চলে আসে তাহলে আমাকে যেতে দেবে না আর তোমার সাথে। তাড়াতাড়ি চলো। আরে তারকটা কার সঙ্গে গাড়িতে উঠছে? বাড়ির লোক তো কেউ সঙ্গে নেই। যাই, মল্লিক বাড়িতে গিয়ে একবার খোঁজ নিয়ে আসি কার সঙ্গে গেল। বাড়ির লোক কিছু জানে কিনা। তারক! তারক! তারক কোথায় গেলি বাবা? তারক! 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 কোথায় গেলি সোনা? দাদু ভাই, ও দাদু ভাই, কোথায় তুমি? পঞ্চমী